আমার যা আছে ফ্যান ফলোয়াররা সবই রহমত। আমার ব্যাচেলারের শুট করলে না মোটা হয়ে যায়। আমাদের এখানে যেদিন 5টা সিন হয় সেদিন হাততালি দেওয়া হয়। আমার সবচেয়ে বড় সারপ্রাইজ হলো যে আমি যে ভক্ত পাই সেটাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। স্পেশাল কিছু কি পেয়েছেন? স্পেশাল কি আবার, সবই আমার কাছে স্পেশাল। আল্লাহ আমাকে একটা রহমত দিছে, আমার এত পপুলারিটি দিছে। প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটা উসিলা লাগে। হ্যাঁ, সবই তো আল্লাহর ইচ্ছে। উসিলাটা হলো গিয়ে কাজল আরিফিন অমি। আমি সবসময় একটা কথাই বলি যে দেখেন, আমার অভিনয় শেখার পিছনে আমার অভিনয়ের গুরু হলো গিয়ে ইফতেখার আহমেদ ফাহমি। আর আমার এখন যে আমাকে যে মাস পিপলের কাছে নিয়ে গেছে আমার ক্যারেক্টারটা, যে আমার যে নামটাই চেঞ্জ করে ফেলছে, চাষি আলম থেকে চলে গেছে হাবুতে। এখন অনেক মানুষই জানে আমার নাম হাবু, রিয়েল নেমই হাবু, আমি ওরকমই চলি। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো গিয়ে অমি। এটা আমি সারা জীবন আমার যতদিন জ্ঞান থাকবে, জ্ঞান বুদ্ধি থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি বলে যাব যে কাজল আরিফিন অমি হলে গিয়ে আমাকে এই জায়গাটা দিছে। এটা হলে আল্লাহর একটা অশেষ রহমত। আল্লাহ ওকে দ্বারা আমাকে এই জায়গাটা আনেছে। এর বেশির কিছু না। আমার যা আছে ফ্যান ফলোয়াররা সবই রহমত। আমার স্পেশাল সবাই। ব্যাচেলার পয়েন্টে তো হাবু ভাইকে দেখা যায় যে একটা ফানি ক্যারেক্টারে, মানে রিয়েল লাইফে চাষি আলম কি কখনো সিরিয়াস কোনো ক্যারেক্টারে আমরা দেখতে পাবো কিনা, বা সে করতে চায় কিনা? আমি করতে চাই, এখন ভবিষ্যতে কি হবে এখনো জানি না। এরকম আমার তো অনেক দিনের ইচ্ছা যে আমি খুব খলনায়কের একটা করবো, খুব বাজে চরিত্র, যেটা নিয়ে মানুষ আসলে আমাকে খুব বাজেভাবে গালি দিবে, খুব বাজেভাবে আমাকে দেখবে। আমি চাই ওরকম একটা ক্যারেক্টার যাবে কিন্তু আপনার সাথে এটা, তাই না? এটা জানি না আমি এখন। একদম অ্যাংরি ইয়াং ম্যান যেটাকে বলে, ওই লুকটা আপনার মধ্যে আছে। সো একটা গালি দিচ্ছেন, একদম দেখে আপনাকে থরথর করে কাঁপছে। আমাকে গালিটা দিবে কেন? সে যখন বুঝবে যে আসলে আমি এরকম, হ্যাঁ, তার মানে আমি ওই ক্যারেক্টারটার ভিতরে ঢুকতে পারছি। হ্যাঁ, যেমন হাবু ভাইটাও কিন্তু যে এখন আপনাকে চাষি আলম এই নামটা কিন্তু মোটামুটি ভুলেই গেছে। সো পুরোটাই আপনি হাবু ভাই এবং হাবু ভাই। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। সো আপনি কিন্তু ক্যারেক্টারটা অ্যাডপ্ট করে নিয়েছেন, রিয়েল লাইফেও কিন্তু এটা ইম্প্যাক্ট পড়ছে। ঈদের পরে কি প্রজেক্ট আসছে আপনার? নতুন কোনো প্রজেক্ট আসছে কিনা? এরকম কোনো প্রজেক্ট নাই, কারণ আমি ব্যাচেলার পয়েন্ট নিয়েই বেশি আছি। কারণ আমি খুব কম কাজ করছি ঈদের আগের থেকেও তো আমরা কাজ বন্ধ রাখছিলাম, শুধু ব্যাচেলার পয়েন্টই করতাম। আর ব্যাচেলার পয়েন্টে আমাদের অনেক দিন যায় তো, কারণ আমরা খুব আরাম আয়েশ করে শ্যুট করি। অনেক আরাম দেয় আমাদেরকে ধরেন আমাদের অন্যান্য সময় আমরা যখন কোনো সিরিয়াল করি, ডেইলি না হলে 20টা-25টা সিন হয়। আর আমাদের এখানে যেদিন 5টা সিন হয় সেদিন হাততালি দেওয়া হয়। তার মানে বুঝতেছেন যে আমাদেরকে কতটা ফ্লেক্সিবল দিচ্ছে, আরাম, খাওয়া দাওয়া। বললাম না যে বেশি খাই আমি। ধরেন আমি মনে হইলো যে আজকে আমি একটু অ্যাভোকাডো খাবো, ওটাও চলে আসে, বুঝছেন? কিছু কিছু ধরেন নর্মাল, এগুলো তো ফল ধরেন বিদেশি ফল সবসময় পাওয়া যায় না। যদি মনে হয় যে না, আজকে দেখালাম প্রোডাকশনকে বলে রাখলাম যে আমার একটু অ্যাভোকাডো খাওয়ায়, ওটা চলে আসবে। এটার জন্য আমার সবচেয়ে বড় ক্রেডিট হলো আমাদের যে এক্সিকিউটিভ প্রডিউসার আছে, যে আমাদের তহিদের একটাই কথা, যে আমার আর্টিস্ট যেন কোনো কিছু চেয়ে না পাওয়া যায়, হয় না যে চাইছি দেয় না, সবকিছু থাকতে হবে, সবকিছু। যে খাবার দাবার, আমি একটা সময় যেন আমাদের এর আগে আরো বেশি খাওয়া হইতো, এখনো হয়। আমি তহিদকে বলছি, তহিদ এত খাওয়াইস না, কারণ ব্যাচেলারের শুট করলে না মোটা হয়ে যায়। আসলে কি হচ্ছেন? হ্যাঁ, আমি মোটা হয়ে গেছি মাঝখানে, কতটুকু মোটা হয়েছেন? অনেকখানি, অনেক মোটামুটি। আমি আজকে বললাম না যে আমি রোজার শেষের দিকে একটা প্যান্ট পরতে গেছি, প্যান্ট হয় না, প্যান্টের বাটন লাগে না, তার মানে আমি মোটা হয়ে গেছি। আমি সবসময় তহিদকে বলি, তহিদ একটু কম কম খাওয়াইছে আমাদেরকে। ও বলে যে না ভাইয়া, চলো সবাই আরাম করে থাকুক, কারণ আমাদের কাজটা অনেক কষ্টের, আমরা আরাম করে করতে চাই। যার জন্য আমাদের ডেইলি 5টা সিন হইলে আমরা খুব হ্যাপি। তো আমাদের খুব কমই হয় 5টা সিন, 4টা হয়। আর শর্ট টট মিলা ধরেন আমরা 5টা বলি, ওদেরকে হাততালি হয়।